নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে রিকোয়ার্ডটা নোটিফিকেশনটি আছে সেটি কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাংশ CISF এর ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে রিকোয়ারমেন্টটি, তোমরা যারা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য, ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু এই রিকোয়ারমেন্টে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলা হবে তোমরা কীভাবে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি এই পোস্টটির ক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং এক্ষেত্রে টোটাল পোস্ট কী কী রাখা হয়েছে এবং ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে সিলেকশন প্রসেসটি কী রাখা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই কিন্তু বিস্তারিত বলে দেবো। ঠিক আছে, এটা একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবগুলির কাছে শেয়ার করে দেবে যারা এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে ইচ্ছুক। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু শুরু হয়েছে কিন্তু তোমাদের কিন্তু 31/8/2024 থেকে এবং তোমাদের এই ক্ষেত্রে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই যারা যারা আবেদন করে নেবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মেল ইন্ডিয়ান সিটিজেন্স অবশ্যই হতে হবে তোমাদের এবং তোমাদের এই ক্ষেত্রে কনস্টেবল এবং ফায়ারের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটি সেটি তোমরা কীভাবে আবেদন করবে, তোমাদের কিন্তু শুধু আদার অন্য মুহূর্তে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো তোমাদের এই ক্ষেত্রে অবশ্যই PET টেস্ট এবং PST টেস্ট, রাইটিং টেস্ট এবং তোমাদের কম্পিউটার বেসিক এক্সাম ইত্যাদি কিন্তু তোমাদের এখানে তোমাদের এক্ষেত্রে যে পে স্কিলটি সেটি কিন্তু তোমাদের কিন্তু লেভেল 3 পে স্কিলটি দেওয়া হচ্ছে 21,700 টাকা কিন্তু তোমাদের কিন্তু যে পেস অর্থাৎ তোমাদের আপার কিন্তু তোমাদের কিন্তু রাখা হয়েছে 69,100 টাকা অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু পে স্কেলটি রাখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন্স থেকে তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তবে এক্ষেত্রে তোমাদের যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি স্টেটের রাখা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে তোমাদের মণিপুর, মিজোরাম, তাছাড়া তোমরা যারা যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছো তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। ত্রিপুরা ক্যান্ডিডেট যারা যারা রয়েছো তোমাদের যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু তোমাদের 26টি টোটাল রাখা হয়েছে, তাও কিন্তু ST কিন্তু 1130টি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে যে এজের ক্ষেত্রে তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদের 18 থেকে কিন্তু 23 ইয়ার অবধি তোমরা যারা যারা ক্যান্ডিডেট রয়েছো তোমরা আবেদন করতে পারবে। তাছাড়াও তোমাদের এক্ষেত্রে কিন্তু ST SC OBC এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অ্যাজ পার গভর্নমেন্টস রুলস অনুসারে যে ST রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা যারা যারা 12 পাস করে রেখেছো তাও কিন্তু উইথ কিন্তু সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমরা যারা যারা পাস আউট হয়েছো 12-এ তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অবশ্যই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে প্রত্যেকটি স্টেটে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্ট, ফটোগ্রাফি সমস্ত কিছু কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে। এরপর বলা হয়েছে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, যেখানে তোমরা কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পর তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের কিন্তু সামনে আসবে। এরপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটির মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু আপলোড ফটো এবং আপলোড সিগনেচার এবং আপলোড ডকুমেন্ট কিন্তু তোমরা অবশ্যই দিতে হবে, যেগুলো কিন্তু তোমাদের কিন্তু PDF ফরম্যাটের মাধ্যমে কিন্তু তোমরা দিতে হবে। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু মাস্ট বি কিন্তু তোমাদের কিন্তু 12-এর যে সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু মাস্ট বি কিন্তু প্রয়োজন। ঠিক আছে, যার জন্য তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটি কিছুক্ষণ আগেও বলেছিলাম তাও আরেকবার বলছি, তোমাদের 30/9/2024 মধ্যে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নেবে। ঠিক আছে, যার মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু এখানে মেনশন করে রাখা হয়েছে 100 টাকা যারা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের মধ্যে যারা যারাই OBC এবং ST এবং ESM ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কথা কিন্তু এখানে মেনশন করা হয়নি, অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে। ঠিক আছে, তবে তোমাদের যে কারাপশন অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে কারাপশনের যে ডেটটি রাখা হয়েছে সেটি কিন্তু 10/10/2024 থেকে শুরু করে কিন্তু 12/10/2024 অবধি কিন্তু রাখা হয়েছে। তো তোমাদের মধ্যে যারা যারা অ্যাপ্লিকেশন করার পর কিছু ভুল থাকবে বা ত্রুটি থাকবে সেগুলো কিন্তু এই 2 দিনের মধ্যে তোমরা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এরপর বলেছে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন, এরপর তোমাদের যে এক্সামিনেশনের জন্য যে অ্যাডমিশনটি সেগুলো কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন PET টেস্ট এবং PST টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এগুলো কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের সিলেকশন যে প্রসেসটি, ঠিক আছে, যার মধ্যে তোমাদের কিন্তু PST টেস্ট যেটি সেটি কিন্তু তোমাদের কিন্তু হাইট লাগবে, চেস্ট লাগবে এবং তোমাদের এক্ষেত্রে যে
পিইটি টেস্ট যেটি রাখা হয়েছে সেটি কিন্তু তোমাদের কিন্তু 5 কিমি রানিং এবং পিএসটি টেস্টের মধ্যে তোমাদের হাইট 170 সিএমএস এবং তোমাদের চেস্ট 80 কিন্তু তোমাদের 85 কিন্তু সিএমএস থাকতে হবে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা এই ডেটগুলির মধ্যে তোমরা অবশ্যই আবেদন করে নেবে। তাছাড়া তোমাদের মধ্যে আরেকটি কোশ্চেন রয়েছে যেটি হচ্ছে তোমাদের ওএমআর শিট এবং কম্পিউটার বেসিক যে এক্সামটি হবে সেটির মধ্যে তোমাদের যে কোন কোন সাবজেক্টের উপর তোমাদের এক্সাম হবে এবং কত মার্কের এক্সাম হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডির মাধ্যমে এক্সাম হবে। পার্ট ডি এ যেটি সেটি কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এবং পার্ট বির মধ্যে যেটি জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস, পার্ট সির মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু ম্যাথমেটিক্স এবং পার্ট ডির মধ্যে ইংলিশ হিন্দিতে এক্সাম হবে, ঠিক আছে। যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটি পার্ট অনুযায়ী কিন্তু 25 করে কোশ্চেন থাকবে এবং 25 কিন্তু মার্ক থাকবে, এবং তোমাদের এক্ষেত্রে সময়সীমা টোটাল কিন্তু 2 ঘন্টা রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যারা যারাই আবেদন করো তোমরা অবশ্যই কিন্তু 12 পাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এরপর তোমাদের যে সিলেকশন মোড, ঠিক আছে, যেখানে পিইটি, পিএসটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, ওএমআর শিট, বেসিক এক্সাম, এক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজ সিলেকশনের জন্য তোমাদের ওএমআর শিটের বা সিবিটি এক্সামের ক্ষেত্রে তোমাদের যারা যারা পাস আউট হবে তোমাদের যে পার্সেন্টেজটি সেটি অবশ্যই কিন্তু ইউআর, ইডাব্লিউএস এবং ইএমএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা 35% নিয়ে কিন্তু পাস আউট হতে পারবে, এবং তোমাদের এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 33% যারা যারা পাবে তোমরা কিন্তু পাস আউট হবে। এরপর তোমাদের একটি কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ওই মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে কিন্তু প্রথম রাউন্ডে যে এক্সামটি হবে সেটিতে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা যদি আবেদন করার যদি প্রসেসটা যদি না জানো তোমরা অবশ্যই দেখে নেবে। প্রথমে তোমাদের কিন্তু ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে সেটি তোমরা ফিল আপ করবে। তবে তোমাদের এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। তো আবেদন করার জন্য তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.cisf.gov.in তোমরা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো তোমরা এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পারো এই পিডিএফটির মাধ্যমে। তো তোমাদের যদি এই পিডিএফটি যদি প্রয়োজন হয় আমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে কিন্তু এই পিডিএফটি কিন্তু দিয়ে দেবো লিঙ্কটি, তোমরা অবশ্যই যারা যারা দেখতে ইচ্ছুক তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা আবেদন করে সবাই আবেদন করে না। আজকে যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে, এবং যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু জয়েন হবে নেবেন, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রেকর্ডের নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।